হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তার বেশি কথা বলবো না। দেখেন, আজকে এমন একটা জায়গায় আছি। দেখেন, এটা আমাদের এটা আমাদের রাতকানা গ্রামের, আমাদের পাশের গ্রাম রাতকানায়। রাতকানা গ্রামে একটা বিশাল বড় 10 পাই 20 পাই নিয়ে একটা, যেটা আমরা কেউ বলে 20 কুনি, কেউ বলে 20 পাই, আমাদের এদিকে পাখি বলে। তো জানি না শুদ্ধ শুদ্ধ ভাষা কী বলে, কাটা হিসাব আমি বুঝি না। তো যেটা এখানে 20 কুনির মাঝে দেখেন একটা লেচু বাগান, বিশাল বড়। লেচুর সিজন আইলে দেখা যায় থরে থরে লেচু এই সমানে সমানে। তা ইনশাল্লাহ এবার যদি ভাই, আমি তো প্রবাস থেকে আসি, যদি প্রবাসে না যাওয়া লাগে, কোনো কারণে না যাই, তাইলে আপনাদের লিচুর সিজনে ভিডিওটা দেখেন। যেদিকে যায় চারিদিকে শুধু লেচু বাগান। মাঝখানে একটা ঘর করে নিছে, যদি ওই ঘরটা মানুষ থাকার লাগে। যখন লেচু হয়, লেচুর সিজনে শুধু যে কদিন লেচু থাকে, 2 মাস 1 মাস 2 মাস লাগে লেচু বানতে, 2-3 মাস। কয়দিনের লেগে এই ঘরটা করছে, এখানে থাকে, রাত্রে পাহারা দেয়। জানেনই তো, বাদুর টিয়া রাত্রে আসে, রাত্রে খাওয়ার জন্য। তো রাত্রে তারা পাহারা দেয়, রাখে। সবাই মানুষ হাটে সজাগ থাকে সারা রাত্র ভরে। আবার দিনের বেলা যখন লেচু সিজন, লেচু পাকে, তো বিশাল বড় বাগান এটা। যেদিকে যায় চারিদিকে 20 পাই, কি কম জায়গা ভাই, 20 কুনি পুরাটা জুড়ে লেচু বাগান, লেচু বাগান আর লেচু বাগান। তো এটা বহুত পুরানো লেচু বাগান, আমরা ছোটোবেলায় দেখতেছি। এটা যারা চিনে, এটা রাতকানা গ্রামে মফির টেক কয়, এক নামে এটা সবাই চিনে। জানি না, হয়তো আমাদের এদিকের কেউ যদি থাকে হয়তো চিনতে পারে, কারণ এটা বিশাল বড়, বহুত পুরানা বাগান, বহুত পুরানা। আমরা ছোটোবেলা থেকে দেখতেছি। তো কে কে চিনেন সবাই একটু কমেন্টে দেখেন। যখন লেচু আসবো তখন দেখাবো কেমন চারদিকে লেচু গুলিতে পাকা অবস্থায় কীরকমের সুন্দর সুন্দর থাকে। ওই জিনিস গেলে দেখাবো ইনশাল্লাহ, ফুটেজ গেলে আপনাদের। আমরা আগে ছোটোবেলায় আসতাম, এখান থেকে লেচু নিতাম পুরাটা বাগান থেকে, আমরা লেচু নিতাম। চারদিকে লেচু গাছ আর লেচু গাছ, শুধু লেচু গাছের, অন্য কোনো নয়। একতরফা লেচু গাছ, শুধু লেচু গাছ চারিদিকে। 20 কুনি জায়গা কি কম ভাই? এখানে প্রচুর। এটা আমরা ছোটোবেলা থেকে দেখতেছি লেচু বাগান এটা। তো আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লাগে, সবাই কিছু লাইক, কমেন্ট, শেয়ার করেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।